আরআরবি গ্রুপ ডি শূন্য পদ 2025 32,428টি শূন্য পদ। যোগ্যতার মানদণ্ড, সিলেকশন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। সংস্থা ভারতীয় রেলওয়ে বোর্ড আরআরবি। এই নিয়োগটি চলতেছে ভারতীয় রেলওয়েতে। পোস্টের নাম গ্রুপ ডি পজিশন। এখানে গ্রুপ ডি পদের জন্য নিয়োগটি চলতেছে। শূন্য পদের সংখ্যা 32,428টি। এখানে 32,428টি শূন্য পদ রয়েছে। বেশ পরিমাণ শূন্য পদ রয়েছে। যোগ্যতা ম্যাট্রিকুলেশন পাস। ভারতীয় রেলের এই গ্রুপ ডি শূন্য পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 33 বছর। 18 থেকে 33 বছরের ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আবেদন ফি আনরিজার্ভ এবং ওবিসি ছেলেদের জন্য 500 টাকা ফি পে করতে হবে। তাছাড়া আদার্স বাকি সব ক্যান্ডিডেটের জন্য 250 টাকা ফি পে করতে হবে। নির্বাচন প্রক্রিয়া প্রথমে হবে সিবিটি পরীক্ষা, পরে হবে শারীরিক পরীক্ষা, পরে হবে নথি যাচাই, এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে। আরআরবি গ্রুপ ডি শূন্য পদ 2025। ভারতীয় রেলওয়ের অধীনে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপনটি মোট 32,428টি শূন্য পদের জন্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পোস্ট ওয়াইজ শূন্য পদের বিবরণ দেখে নিন। পয়েন্টসম্যান বি, যেটি রয়েছে ট্রাফিক বিভাগের, যেখানে 5,058টি শূন্য পদ রয়েছে। পরবর্তী পোস্ট সহকারী ট্র্যাক মেশিন ইঞ্জিনিয়ারিং বিভাগের, যেখানে 799টি শূন্য পদ রয়েছে। সহকারী সেতু ইঞ্জিনিয়ারিং বিভাগের, এখানে 301টি শূন্য পদ রয়েছে। ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড 4 ইঞ্জিনিয়ারিং বিভাগের, এখানে 13,187টি শূন্য পদ রয়েছে। সহকারী পিওএ ইঞ্জিনিয়ারিং বিভাগের এই পদের জন্য 247টি শূন্য পদ রয়েছে। সহকারী পিএডব্লিউ যান্ত্রিক বিভাগের, যেখানে 2,587টি শূন্য পদ রয়েছে। সহকারী টিআরডি বৈদ্যুতিক বিভাগের, যেখানে 13,081টি শূন্য পদ রয়েছে। সহকারী এসএনটি বিভাগের, এখানে 2,012টি শূন্য পদ রয়েছে। পরবর্তী পোস্টটি হল সহকারী লোকো শেড ডিজেল যান্ত্রিক বিভাগের, যেখানে 420টি শূন্য পদ রয়েছে। সহকারী লোকো শেড বৈদ্যুতিক বিভাগের, যেখানে 950টি শূন্য পদ রয়েছে। সহকারী অপারেশন বৈদ্যুতিক বিভাগের, যেখানে 744টি শূন্য পদ রয়েছে। সহকারী টিএল এবং এসি বৈদ্যুতিক বিভাগের, যেখানে 1041টি শূন্য পদ রয়েছে। সহকারী টিএল এবং এসি ওয়ার্কশপ বৈদ্যুতিক বিভাগের, যেখানে 624টি শূন্য পদ রয়েছে। সহকারী ওয়ার্কশপ মেক যান্ত্রিক বিভাগের, যেখানে 3,070টি শূন্য পদ রয়েছে। তাছাড়া আরও বিভিন্ন পদের জন্য শূন্য পদ রয়েছে। ইউনিট অনুযায়ী ভ্যাকেন্সির বিস্তারিত। আমাদের এনইআর উত্তর পূর্ব রেলওয়ের জন্য রয়েছে 13,032টি শূন্য পদ। তাছাড়া সব ইউনিটের জন্য শূন্য পদ রয়েছে, দেখে নেবেন। আরআরবি গ্রুপ ডি নিয়োগ 2025-এর যোগ্যতার মানদণ্ড। ভারতীয় রেলওয়ের অধীনে গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে হলে একজন প্রার্থীকে অবশ্যই জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবং চিকিৎসা মানদণ্ডের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। আপনি আবেদন করার যোগ্য কিনা তা পরীক্ষা করার জন্য এই পয়েন্টগুলো দেখুন। প্রথম, জাতীয়তা। ভারতীয় নাগরিক বা নেপাল ভুটানের নাগরিক বা তিব্বতী উদ্বাস্তু 1962
সালের আগে ভারতে বসতি স্থাপন করেছিলেন বা কিছু দেশ থেকে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। এক কথায় ভারতীয় নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়, শিক্ষাগত যোগ্যতা। রাজ্য বা কেন্দ্রীয় বোর্ড দ্বারা স্বীকৃত স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস। আবার কিছু কিছু পোস্টের জন্য এনসিবিটি বা এসসিবিসি দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে একটি জাতীয় শিক্ষানবিশ শংসাপত্র থাকতে হবে। অর্থাৎ কিছু কিছু পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন, আবার কিছু কিছু পদে আবেদন করার জন্য আইটিআই থাকতে হবে। 3. বয়স সীমা 18 থেকে 33 বছর। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ আপনি যদি একজন সাধারণ প্রার্থী হয়ে থাকেন, আপনার বয়স যদি 18 থেকে 33-এর ভিতরে হয়ে থাকে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। 4. মেডিকেল স্ট্যান্ডার্ড। প্রথমেই রয়েছে দৃষ্টি। উভয় চোখে 6/9 চশমা ছাড়া। কাছাকাছি দৃষ্টি SN 0.6 শারীরিক মান ট্র্যাক রক্ষণাবেক্ষণকারীর মতো নির্দিষ্ট পোস্টের জন্য। উচ্চতা 163 সেন্টিমিটার পুরুষদের জন্য, 152 সেন্টিমিটার মহিলাদের জন্য। বুক পুরুষদের জন্য 79 সেন্টিমিটার অপ্রসারিত, 84 সেন্টিমিটার প্রসারিত করে। RRB গ্রুপ ডি বিজ্ঞপ্তি 2025। আবেদন ফি। ভারতীয় রেলওয়ের অধীনে গ্রুপ ডি পদের জন্য আবেদন করার জন্য একজন প্রার্থীকে আবেদন ফি জমা দিতে হবে। UR এবং ওবিসি পুরুষ প্রার্থীদের 500 টাকা ফি পে করতে হবে। তাছাড়া EWS SC ST PWBD এবং প্রাক্তন সৈনিক এবং মহিলা প্রার্থীদের 250 টাকা ফি পে করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ প্রদান করা ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক, কারণ এটি ছাড়া রেলওয়ে নিয়োগ বোর্ড দ্বারা কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। RRB গ্রুপ ডি ভর্তি 2025 নির্বাচন প্রক্রিয়া। ভারতীয় রেলওয়ের অধীনে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়া একটি সিবিটি নিয়ে গঠিত, যা প্রয়োজনীয় পদ, নথি যাচাইকরণ এবং মেডিকেল পরীক্ষার জন্য শারীরিক দক্ষতা এবং মানক পরীক্ষা দ্বারা অনুসরণ করা হবে। এটি অত্যন্ত প্রত্যাশিত যে প্রথম পর্যায়ে অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে অনুষ্ঠিত হবে। ভারতীয় রেলওয়ের অধীনে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি 2025 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে যারা এই নিয়োগ ড্রাইভে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা RRB আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের অনলাইন আবেদনপত্র জমা দিতে পারেন। ভারতীয় রেলওয়ের অধীনে গ্রুপ ডি পোস্টে চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জানা উচিত যে আবেদনটি 4 সপ্তাহের জন্য উপলব্ধ হবে। আশা করা হচ্ছে যে আবেদন করার উইন্ডোটি জানুয়ারি 2025 এবং ফেব্রুয়ারি 2025 এর মধ্যে উপলব্ধ হবে এবং তারপরে প্রার্থীরা বিশদ প্রদান করে, নথি সংযুক্ত করে এবং ফি প্রদান করে আবেদন করতে সক্ষম হবে। আবেদন শুরু হওয়ার সাথে সাথে সবার আগে খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।